নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে টাকি মাছের একটা মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে আমি বানাবো টাকি মাছের ভর্তা। কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি তা দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কয়েকটা লাল শুকনো মরিচ। আমি আজকের ভর্তাটা বানাবো লাল শুকনো মরিচ দিয়ে। কেউ যদি লাল শুকনো মরিচ খেতে পছন্দ না করেন তাহলে কাঁচা মরিচ দিয়েও এই ভর্তাটা করতে পারেন। আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিলাম। ভাজা হয়ে গেল, এখন তুলে নেব। মরিচগুলো সব ভেজে তুলে নিলাম। এখন আমি টাকি মাছগুলো ভেজে নেব। টাকি মাছগুলো আমি প্রথমে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর লবণ আর সামান্য হলুদ মেখে রেখে দিয়েছিলাম। এখন ভেজে নেব। মরিচ ভাজার তেলটুকুতেই আমি টাকি মাছগুলো ভেজে নেব, আর কোনো বাড়তি তেল দেব না। একটা একটা করে দুটো মাছ আমি প্যানের মধ্যে বসিয়ে দিলাম। অপেক্ষা করব যাতে একটা সাইড ভালো করে ভাজা হয়ে যায়। একটা সাইড ভাজা হয়ে যাওয়ার পর আমি আরেকটা সাইড উল্টিয়ে দিচ্ছি। আবারও কিছুক্ষণ অপেক্ষা করব, এই সাইডটাও যেন ভালোভাবে ভাজা হয়। দুটো সাইড আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। এখন মাছগুলো তুলে নেব। মাছগুলো ভাজার পর আমি একটা ছড়ানো প্লেটে তুলে নিলাম। এখন ঠান্ডা হয়ে আসলো। এখন মাছগুলো আমি কাটা থেকে আলাদা করে নেব। আমার আজকের ভিডিও যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। মাছগুলো কিন্তু খুব যত্ন সহকারে বেছে নিতে হবে, যেন কাটা না থাকে। না হলে কিন্তু ছোট বাচ্চারাও খেতে পারবে না, বড়দেরও সমস্যা হয়ে যাবে। একটু একটু করে সব মাছ আমি বেছে নিলাম। এখন ভর্তাটা করার পালা। এখন মাছগুলো আমি একটা সাইডে সরিয়ে রাখলাম। এখন আমি ভেজে রাখা মরিচগুলো পরিমাণ মতো লবণ দিয়ে কষলিয়ে নেব। আমি তো আজকে টাকি মাছ দিয়ে এই ভর্তাটা বানাচ্ছি। যারা টাকি মাছ খেতে পছন্দ করেন না তারা কিন্তু সেম রেসিপিটা ফলো করে যে কোনো মাছ দিয়ে এই ভর্তাটা করতে পারেন। মরিচগুলো কষলিয়ে নিলাম। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি মরিচের সাথে আবারও একটু ভালো করে মেখে নেব। এখন এই মিশ্রণের সাথে আমি দিয়ে দেব সরষে তেল। সরষে তেল দিয়ে পেঁয়াজ আবারও ভালো করে মেখে নিতে হবে। পেঁয়াজটা যেন একদম রসালো হয়ে যায় সেভাবে মাখতে হবে। পেঁয়াজটা আমি ভালো করে মেখে নিলাম। এখন মাছের সাথে পেঁয়াজ মরিচ একসাথে মিশিয়ে নেব। সঙ্গে দেব ধনেপাতা কুচি। ভর্তা হবে আর ধনেপাতা কুচি হবে না, তা কিভাবে হয় বন্ধুরা?
শীতের ভর্তা মানেই তো ধনেপাতা, আমার তো তাই মনে হয়। এখন সব একসাথে ভালো করে মেখে নেব। এখন কিন্তু চেপে চেপে মাখবো না। আমি পেঁয়াজটা শুরুতে ভালো করে মেখে নিয়েছি। এখন যদি চেপে চেপে মাখি তাহলে মাছটা কাদা কাদা হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। আলতোভাবে এভাবে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। বন্ধুরা, রেডি হয়ে গেল আমার আজকের মজাদার টাকি মাছের ভর্তা। আপনাদের ভালো লাগলে একবার হলেও ট্রাই করে দেখিয়েন, অনেক মজার কিন্তু। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নমস্কার। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম।